গরমকাল মানেই কিন্তু সব সময় ঠান্ডা খেতে ভালো লাগে, আর সেগুলো যদি ঘরে বানানো আর তাজা ফল দিয়ে হয় তাহলে কিন্তু স্বাদেও অনেক ভালো হয় আর স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তো এর জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু সেদ্ধ করে নেব। আমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে শুকনো খোলার মধ্যে 1 চামচ মতো গোটা জিরে আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। একটু হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, কোনোভাবেই পুড়ে যাবে না, একটু সুগন্ধ এলেই নামিয়ে ঠান্ডা করে নেব। মশলা ভেজে ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিচ্ছি একটু চিনি। আমি কয়েক চামচ চিনি দিয়ে একসাথে ভালো করে পিষে নিচ্ছি। আমগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এই আমগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আম যদি ভালো করে সেদ্ধ হয় তাহলে খোসাগুলো কিন্তু খুব সহজেই এইভাবে করে খুলে যায়। আমি সবকটা আম ঠিক একইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবকটা আম ছাড়িয়ে নিয়েছি আমি। এবার আমের ভেতরে যে আটিখানা থাকে, যে আমের দানা থাকে, সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। সবকটা আম থেকে আমের দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই সেদ্ধ আমগুলো আমি একটু মিক্সিতে ভালো করে মিহি করে পিষে নেব। আমটা ঠিক এইভাবে মিহি করে পিষে নিয়েছি সেদ্ধ আমটাকে, কিন্তু এটা তো ঘন আছে, তার জন্য এখানে একটু জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ছাঁকনি দিয়ে আমি এই মিশ্রণটা একটু ছেঁকে নিচ্ছি, কারণ আমের যে আঁশগুলো থাকে সেগুলো যাতে খাওয়ার সময় মুখে না লাগে। দেখুন আমের কতটা আঁশ বার হয়েছে, এটাকে আমি ফেলে দিচ্ছি। এবার যে মশলাটা আমি বানালাম গোটা জিরে, গোলমরিচ আর চিনি দিয়ে, সেটা এর মধ্যে 2 থেকে 3 চামচ বড় চামচের দিয়ে দিচ্ছি। একটু জল দিলাম কারণ এটা একটু ঘন আছে, আর একটু জল তার জন্য মিশিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি একটুখানি গ্রিন ফুড কালার দিচ্ছি। আপনারা পছন্দ না করলে না দেবেন, এমনিও কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি গ্রিন ফুড কালারটা একটুখানি দিলাম, কি কাঁচা আমের কালারটা যাতে আসে, দেখতে ভালো লাগে তার জন্য দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি একটুখানি লেবু রস দিচ্ছি। এই কাঁচা আমের শরবতে কিন্তু লেবু রস দিলে আরো বেশি ভালো লাগে খেতে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু গরমকাল, যে কোনো শরবতই ঠান্ডা খেতে ভালো লাগে, তাই একটু বরফের টুকরো দিয়ে দিলাম। বাস, ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের মুখরোচক শরবত কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। টক ঝাল মিষ্টি দারুণ খেতে লাগে, আর এই গরমের মধ্যে এই রকম এক গ্লাস শরবত খেলে কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে। তাহলে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও রেসিপি দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে প্লিজ ফলো করবেন।